দিদির বাড়ি যেতে গিয়ে আমরা কি সমস্যায় ফেসে গেলাম, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? আজ যাবো আমি আর আমার মা পুজোর ড্রেস দিতে দিদির বাড়ি। যাওয়ার সময় আমাদের জমি থেকে মা কিছু ফুল তুলছে, দিদির বাড়ি নিয়ে যাবে। তাই ফুল তুলে আমরা যখন বেরোবো তখন দেখি বাইকে বেশি তেল নেই, আর আমাদের যেহেতু অনেক দূর যেতে হবে তাই এই তেল পাম্প থেকে 200 টাকা তেল ভরে নিলাম। 1 hour later. আমরা হাফ রাস্তা পর্যন্ত চলে এসেছি, আর এদিকে এত বৃষ্টি হয়েছে যে রাস্তা পর্যন্ত জলে ঢেকে গিয়েছে। আর তোমরা এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু দিদির বাড়ি থেকে অনেক আগের রাস্তা। আর তোমরা এটা দীঘা বলো বা দীঘার ভাই বলো, সে যাই হোক আমরা এটা পার করে চলে আসলাম এক বাজার। এই বাজার থেকে দিদিদের বাড়ির জন্য কিছু মিষ্টি ও ফল নিয়ে নিলাম। দিদির বাড়ির জন্য কিছু মিষ্টি আর ফল নেওয়া হয়ে গেলে 30 মিনিট গাড়ি চালিয়ে চলে আসলাম দিদির বাড়িতে। আর দিদির বাড়ি এসে আমি প্রথমেই আমার মানির সাথে একটু খেলা করে এদিকে এসে দেখি জামাইবাবুদের যে মুরগির এসি ঘরের কাজ চলছিল সেটা প্রায় হয়েই গেছে। শুধুমাত্র মুরগির খাওয়ার পাত্র আর এসি গুলো লাগালে ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে। তার জন্যই দেখি জামাইবাবু এখানে জেনারেটর রাখার ঘর বানাচ্ছিল। আর আমি যেহেতু দিদির বাড়ি কদিন আগে এসে একটা মৌসুমী গাছে 3টে কলম বেঁধেছিলাম, আর সেগুলোর মধ্যে দেখি মাত্র একটাই হয়েছে। এদিকে সবকিছু দেখা কমপ্লিট করে ঘরের দিকে এসে ড্রেস চেঞ্জ করতেই দেখি দিদি এখন ভাত খেতে ডাকলো, তাই এখন আমি ভাত খেতে বসে পড়লাম।